আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব, একসঙ্গে করব। আমরা বাংলাকে হিংসা মুক্ত করব। আমি নেতাজি সুভাষচন্দ্র বসু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দর নামে শপথ করে বলছি, আমি শেষ পর্যন্ত লড়াই করব। বক্তা রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার 16 জুন ভোট পরবর্তী হিংসার ঘটনায় ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রাজভবনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। আর এরপর নিজের ভাষণে বাংলায় রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব, একসঙ্গে করব। আমরা বাংলাকে হিংসা মুক্ত করব। আমি নেতাজি সুভাষচন্দ্র বসু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দর নামে শপথ করে বলছি, আমি শেষ পর্যন্ত লড়াই করব। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশ নিষেধের কথা জানিয়ে রাজ্যপাল এও বলেন যে রাজভবনের সব পুলিশকে বদলি করা হবে। কি বলেছেন সিভি আনন্দ বোস, শোনাবো আপনাদের। আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব, একসাথে করব। আমরা বাংলাকে হিংসা মুক্ত করব, হিংসা মুক্ত করব। আমি নেতাজির নামে শপথ করে বলছি, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামে শপথ করছি, আমি স্বামী বিবেকানন্দর নামে শপথ করে বলছি, আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব, লড়াই লড়ব। আমি কোর্টের আদেশটা কার্যকরী করব ইন লেটার অ্যান্ড স্পিরিট, পুরোপুরি ভাবে। নাম্বার 1, আক্রান্তরা রাজভবনে আমার সঙ্গে দেখা করবে। নাম্বার 2, ততক্ষণ পর্যন্ত পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার, দ্যাট ইজ দ্য চিফ মিনিস্টার, আমার সাথে দেখা করতে পারবে না। And the third, রাজভবনে কর্মরত সব পুলিশদের বদলি করতে হবে, সব পুলিশদের। প্রত্যেকেই যেন বুঝতে পারে বিনাশকালে বিপরীত বুদ্ধি। যদি না বদলাতে পারে তবে পুনর্মূর্ষিকা পাবো, পুনর্মূর্ষিকা পাবো। ধন্যবাদ। দুর্গাপূজা পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার পক্ষে সওয়াল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার 16 জুন রাজ্যে ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুনবো। এখানে ভোটের নামে কার্যত প্রহসন হয়েছে, গুন্ডাদের দখলে ছিল, গণনা কেন্দ্র কাউকে রাউন্ডে বলা হয়নি। সর্বোপরি আমরা দাবি করেছি যে সমস্ত শেল্টারলেস লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে। যারা আক্রান্ত হয়েছে তাদের, যারা আক্রমণকারী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপুজো পর্যন্ত রাখা এবং মহামান্য রাজ্যপালের যদি পসিবল হয় এরিয়া ভিজিট করা, যেভাবে 2021-এ আজকের ভাষণের উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় করেছিলেন। মহামান্য বর্তমান রাজ্যপাল মহোদয়ও 23-এর পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন। সেই সব আবেদন আমরা করেছি। উনি প্রত্যেকের সঙ্গে ঢোকার সময় কথা বলেছেন, এই মায়েদের, দিদিদের, বোনেদের সঙ্গে, অন্যান্য আক্রান্তদের সঙ্গে, এবং কর্মসূচি শেষ করার পরেও তিনি নিচে নেমে এসে প্রত্যেকের কাছ থেকে পেশেন্স হিয়ারিং নিয়েছেন, নোট নিয়েছেন এবং তাকে আমরা এই সমস্ত ছবি, তথ্য ইত্যাদি দিয়েছি এবং আমরা ওনাকে একটা ডাটা দিয়েছি যে মহামান্য অবসরকালীন সামারে যিনি বসেছিলেন ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চ, সেখানে ডিজিপিকে কমপ্লেন করার জন্য বলা হয়েছিল। 1025টা কমপ্লেন ডিজিপিকে করা হয়েছে। তার মধ্যে পিএম বাড়ি ভেঙেছে, লুট হয়েছে সব 340, 233, 310, 750 এবং রেশন কার্ড 5000-এর বেশি লোকের রেশন কার্ড নিয়ে নেওয়া হয়েছে। এবং আপনি শুনলে অবাক হবেন, বিশেষ করে কোচবিহার জেলায় সিতাই, দিনাটা, মাথাভাঙা, নাটাবাড়ি এবং কোচবিহার দক্ষিণ, এই 5টা বিধানসভায় কোনো ভারতীয় জনতা পার্টির লোকেদের, সনাতনীদের বিশেষ করে রাজবংশী সহ কারোর বাড়িতে গবাদি পশু নেই।
সমস্ত গবাদি পশু মানে গরু এবং ছাগল খুলে নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্ত বাহিনী। একজনের বাড়িতে নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের নাটাবাড়িতে, সিতাইতে, মাথাভাঙাতে, দিনহাটাতে এবং আপনার কোচবিহার সাউথে এবং ব্যাপকভাবে এখানে আমাদের এসসি মোর্চার নেতা সঞ্জয় নায়ক আছেন, তার বাড়ি এটা নিয়ে তৃতীয়বার ভাঙা হল। 21 সাল থেকে পরপর করা। এই মাকে কিভাবে মাথা ভাঙা হয়েছে, কিভাবে রড দিয়ে, ইনি বিজেপির কোনো কর্মকর্তা নয়, এর অপরাধ ইনার পরিবার বিজেপিকে সমর্থন করেছে। এইভাবে প্রত্যেক ইনার মন্দির পর্যন্ত, এই যে ঠাকুরকে দেখছেন ইনি সন্ন্যাসী, ইনার মন্দির পর্যন্ত পুরো মন্দির ভেঙে দেওয়া হয়েছে। উনি এখন কলকাতাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, গাছের নিচে, ফ্লাইওভারের নিচে জীবনযাপন করছেন। ইনার মন্দিরকে পর্যন্ত রাখা হয়। এইরকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে। আমরা মহামান্য আদালতেও গেছি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি এবং মহামান্য আদালত নিশ্চিতভাবে আগামী মঙ্গলবার বা বুধবার, যদি মঙ্গলবার কোর্ট না হয় তাহলে হয়তো বুধবার আমাদের মনে হয় শুনানি করবেন। মহামান্য প্রধান বিচারপতি তিনি মহামান্য অন্য বিচারপতিকে অ্যাসাইনমেন্টও করেছেন বলে আমরা শুনেছি, তারা শুনবেন। সেখানে আমরা তথ্য প্রমাণ দিয়ে এই গুন্ডাদের বিরুদ্ধে বিচার চাইব। এর বাইরেও আমরা 2021 সালে যে 61টা মামলা সিবিআই করেছিল, সেই পোস্টপোল ভায়োলেন্সের যারা খুনি তাদেরকে সিবিআই এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। পরেশ পাল থেকে, জীবন সাহা থেকে, স্বপন সমাদ্দার থেকে, শকত মোল্লা থেকে, উদয়ন গুহ থেকে যে সমস্ত গুন্ডাদের এখনো গ্রেপ্তার করা হয়নি, আমরা সেই বিষয়েও আগামী দিনে আইনি লড়াইয়ের পথে যাব এবং 2021 সালে 61টা সিবিআই মামলা যার এখনো ফাইনাল চার্জশিট জমা পড়েনি, এরও আমরা নতুন করে লড়াই শুরু করার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রত্যেকটা গুন্ডাকে আমরা শাহজাহানের মতো জেলের ভিতরে দেখতে চাই। আমরা 39% ভোট পেয়েছি, 2,33,00,000 ভোটার আমাদের ভোট দিয়েছে। আমরা দায়বদ্ধ পশ্চিমবাংলার জনগণের কাছে। এ লড়াই চলছে, এ লড়াই চলবে। এখানে ভোটের নামে কার্যত প্রহসন হয়েছে, গুন্ডাদের দখলে ছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।